সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, বিএনপি লোক কবরে থাকলেও তাদের নামে মামলা হয়। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বিচারে মামলা দায়েরের অভিযোগ তুলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেউ সত্য কথা বললে তাকে জেলে যেতে হবে, সত্য কথা বলার অধিকার কারো নেই। এবারে জানাবো, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফর হবে একটি গেম চেঞ্জার, যা বাংলাদেশ চীন সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। জানাবো, কুমিল্লায় বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ এক। কুমিল্লায় মহানগর বিএনপির দু গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ ৩ জন আহত হয়েছেন। এদিকে আদালতের বারান্দায় হাজির হয়ে এজলাসে ঢোকার আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন আসামি জাকির হোসেন। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এই মৃত্যুর ঘটনা ঘটে। জানিয়ে দেব, চীন সফরে জাসদ এবং ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গেছে জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির একটি প্রতিনিধি দল। এ দলে আছে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যজা নাদের চৌধুরী ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আলী আহমেদ এনামুল হক ইমরান। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করতে আইন সংশোধনে মালদ্বীপ। ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার। রোববার মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে। মালদ্বীপের সংবাদ মাধ্যম দ্য এডিশন এ খবর প্রকাশ করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপি লোক কবরে থাকলেও তার নামে মামলা হয় রিজভী। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বিচারে মামলা দায়েরের অভিযোগ তুলে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেউ সত্য কথা বললে তাকে জেলে যেতে হবে, সত্য কথা বলার অধিকার কারো নেই। বিএনপি লোক যদি মারা গিয়ে কবরেও থাকে তার নামেও মামলা হয়। রোববার বিকেলে কুমিল্লার মোহনায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এম কে আনোয়ারের বাসভবনে এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, বাস্তবতা নিরিখে শেখ হাসিনার অধীনে নির্বাচন কখনই সুষ্ঠু হতে পারে না। ৭ই জানুয়ারি নির্বাচন সাধারণ মানুষ বয়কট করেছে, ৩% ভোটও পড়েনি। প্রধানমন্ত্রীর অফিস থেকে টাইপ করে যে পার্সেন্টেজ যাবে, প্রধান নির্বাচন কমিশনার অফিস থেকে সেটাই ঘোষণা হবে। কত শতাংশ ভোট হলো সেটা দরকার নেই, বলা হলো 40%। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা জানে এবং দেখছে ভোট কেন্দ্রের কি হাল। কখনো দেখা যাচ্ছে গরু ছাগল বানর, এবার দেখা যাচ্ছে রাজহাঁস। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদে ভ্লাদিমির পুতিনের নির্বাচন দেখতে যান প্রধান নির্বাচন কমিশনার, মানে হচ্ছে মানুষের সঙ্গে মশকরা, তামাশা আর রসিকতা করা। এমন একটি ভয়ঙ্কর নৈরাজ্যকর পরিস্থিতিতে মানুষ ভয়ভীতির মধ্যে আছে। এ অবস্থায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আর আল্লাহর দয়া ছাড়া কোনো বিকল্প নেই। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সম্পর্কে সম্প্রতি শুরু হওয়া তদন্ত সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, দুর্নীতি করে অবৈধভাবে স্ত্রী সন্তানের নামে বাড়ি, টাকা, দামি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, বিত্ত বৈভব গড়ে তুলেছে বেনজির। তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, বাড়ি, জমি, ফ্ল্যাট জব্দ, সবই লোক দেখানো। তাই অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের প্রশ্রয়ে তিনি একাজ করেছেন। আজকে বেনজির কোথায়? জনগণ মনে করে তাকে এয়ারপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাওয়ার আগে থেকেই তার অ্যাকাউন্টে টাকা নেই, ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে। তার মানে টাকা পয়সা, মাল মশলা সব নিয়ে বিদেশে পাড়ি দিয়েছে, এটাই সত্য। শেখ হাসিনার চীন সফর হবে গেম চেঞ্জার, রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়া ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফর হবে একটি গেম চেঞ্জার, যা বাংলাদেশ চীন সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। রোববার রাতে চীনা দূতাবাসে এক সেমিনারে তিনি একথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি হবে আরেকটি ঐতিহাসিক সফর, এটি হবে একটি গেম চেঞ্জার, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরবর্তী বেইজিং সফরের তারিখ জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, লেটস ওয়েট অ্যান্ড সি। প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বর্তমানে বেইজিংয়ে সফর করছেন। বাংলাদেশ চায়না চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং চাইনিজ এন্টারপ্রাইজের অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এর সহযোগিতায় চীনা দূতাবাস চীন বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং মিউচুয়ালি বেনিফিশিয়াল অ্যান্ড উইন উইন চেঞ্জ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। ওয়া ওয়েন বলেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশ চীন
মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্য সমীক্ষা শেষ করতে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। চীনা রাষ্ট্রদূত বলেন, আমি নিশ্চিত যে চীন বাংলাদেশের FTA স্বাক্ষর নিঃসন্দেহে পারস্পরিক সুবিধা এবং সহযোগিতার একটি নতুন অধ্যায়ের উন্মোচন করবে, যা চীন বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার একটি নতুন সোনালী যুগের সূচনা করবে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। কুমিল্লায় বিএনপি দু গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ এক। কুমিল্লা মহানগর বিএনপি দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ ৩ জন আহত হয়েছেন। রোববার রাত 11:30টার দিকে লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে ঘটনা ঘটে। জানা যায়, মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তর নামের এক যুবক গুলিবিদ্ধ এবং সবুজ নামের এক ছাত্রদল কর্মীর মাথা ফেটে গেছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত দুজন আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে। এদিকে সংঘর্ষের খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি ফিরোজ হোসেন জানান, মহানগর বিএনপি আধিপত্য বিস্তার নিয়ে দু গ্রুপের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারীরা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। তিনি বলেন, কিছুদিন আগে আবু গ্রুপের রিয়াজ নামের যুবদল এক নেতাকে দল থেকে বহিষ্কারাদেশ দেয়, কিন্তু কেন্দ্রীয় কমিটি সেটি প্রত্যাহার করে নিয়ে রিয়াজকে আবারও কমিটিতে বহাল রাখে। টিপুর অনুসারীরা সেটি মেনে নেয় না, ফলে এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছে এবং আরও 3 জন আহত হয়েছেন। এ বিষয়ে দলের কোনো নেতা এখনো মন্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, অভ্যন্তরীণ কারণে বিএনপি দু গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় জড়িত অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। আদালতের বারান্দায় আসামির মৃত্যু। আদালতের বারান্দায় হাজির হয়ে এজলাসে ঢোকার আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন আসামি জাকির হোসেন। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এই মৃত্যুর ঘটনা ঘটে। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। জাকির কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বড় ডাকপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। সূত্র জানায়, জাকির জালিয়াতির মামলায় হাজিরা দেওয়ার জন্য এদিন বেলা 11:30টায় আদালতে আসেন। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এসে জাকির তার আইনজীবী আল মামুনের কাছে থাকা হাজিরার কাগজে টিপসই দেন। এরপরে তিনি বারান্দায় অসুস্থ হয়ে বসে পড়েন। তার সঙ্গে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগেই জাকির মারা যান। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করতে আইন সংশোধনে মালদ্বীপ। ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার। রোববার মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে। মালদ্বীপের সংবাদ মাধ্যম দ্য এডিশন এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজির মন্ত্রী আলী এহসান বলেছেন, প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মজ্জু আজকের মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করবার সুবিধার্থে দেশের আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছেন। আলী এহসান আরও বলেন, সে হিসেবে মন্ত্রীদের নিয়ে একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। দ্য এডিশন জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয়ে প্রকাশিত একটি নথিতে দেখা গেছে, গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার ব্যাপারে মালদ্বীপ থেকে বিশেষ দূত নিয়োগের জন্য ফিলিস্তিন যে অনুরোধ করেছিল, সেই অনুরোধ বিবেচনায় নিয়ে বিশেষ রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট মজ্জু। নথিতে আরও বলা হয়েছে, মালদ্বীপ জাতিসংঘের সংস্থা UNRW এর সঙ্গে যৌথভাবে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের সহায়তার জন্য তহবিল সংগ্রহের ইভেন্টেও আয়োজন করবে। এছাড়াও নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য সংহতি প্রকাশে মালদিভিনিয়ান্স উইথ ফিলিস্তিন শীর্ষক মিছিল অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ফিলিস্তিনি ইস্যু দ্রুত সমাধানের জন্য অন্যান্য ইসলামী দেশগুলোর সঙ্গে বিশেষ বৈঠকও করা হবে। এর আগে পূর্ববর্তী সংসদের বৈদেশিক সম্পর্ক কমিটির চিঠির মাধ্যমে ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করার জন্য প্রেসিডেন্টকে অনুরোধ করবার সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া মালদ্বীপ সরকারকে দেশ নাগরিকেরা বেশ কয়েকদিন ধরেই দেশের ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধের আহ্বান জানিয়ে আসছিল। এসব আহ্বানের পরিপ্রেক্ষিতে অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।